ওবিসি আন্দোলনের জের এবার কি বিপাকে বিরোধীরা? এতদিন কেন নীরব ছিল লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী? স্বাভাবিকভাবে উঠছে প্রশ্নটাই। তবে রাজনীতিকদের একাংশের মতে সিজেপির আন্দোলনের জেরে যখন উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর, তখন তাদের পাশে দাঁড়িয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করল যুব সমাজ। বলা বাহুল্য, বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় রয়েছে, যার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ইন্ডিয়া জোটের শরিক দল হিসেবে যুক্ত আছে জেএমএম। এই ইন্ডিয়া জোটের মধ্যে থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও মুখে কুলো পেটেছিল কংগ্রেস। কার্যত স্পেক্টিভ নট ছিলেন রাহুল গান্ধী। কেন তিনি মুখ খুলছেন না? চুপ কেন রাহুল গান্ধী? এই নিয়ে প্রশ্ন তুলে বারবার সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অবশেষে ঝাড়খণ্ডে বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানের গ্যাস এবং জল কামান ছোড়ার ঘটনায় শেষমেশ মুখ খুললেন রাহুল গান্ধী। ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্ট লেখেন, প্রতিবাদী পড়ুয়াদের ওপর বল প্রয়োগ করা অন্যায়। ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। একমাত্র আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। ছাত্ররা কি বলতে চাইছে তা ঝাড়খণ্ড সরকারের শোনা উচিত এবং অবিলম্বে পড়ুয়াদের সমস্যার সমাধান করা উচিত। এই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের তো ছাত্রদের খেপিয়ে যারা গরম তাওয়ায় রুটি সেঁকছেন তাদের জবাব দিতেই হবে। নরেন্দ্র মোদীকে টার্গেট করা হলে জনসাধারণই ঢাল হয়ে দাঁড়াবে। জবাব তো দিতেই হবে, দিল্লি হোক আর ঝাড়খণ্ডই হোক। এই যে ছাত্রদের খেপিয়ে যারা রুটি সেঁকেছে রাজনীতির, তাদেরকে জবাব দিতেই হবে সমাজের সামনে। আসলে কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীজিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে অর্থে এই সমস্ত কিছু হচ্ছে, তো নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে টার্গেট করার মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুবই সজাগ, তারা খুবই অভিজ্ঞ। গণতন্ত্র আজকে নয়, আমাদের এখানে যুগ যুগ ধরে আছে। আর সেই গণতন্ত্রকে কেউ যদি বিভক্ত করতে চায়, ক্ষতবিক্ষত করতে চায়, সাধারণ মানুষই ঢাল হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যন্তর মন্তরে ছাত্র আন্দোলন এবং পুলিশি পদক্ষেপের বিষয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়েন্টে পয়েন্টে জবাব দেবেন। রাহুল গান্ধী এতদিন যে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছিলেন তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রাহুল গান্ধীকে কড়া বার্তা দিয়ে পালিয়ে না যাওয়ার নির্দেশ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। কথায় কথায় বলছেন না রাহুল বাবা যে আসুন উত্তর দিতে হবে, জবাব চাই, পালিয়ে যাবেন না। মাননীয় রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, কালকেই আসছেন উত্তর দিতে, সংসদে উত্তর দেবেন, পালিয়ে যাবেন না। এখানে যারা কংগ্রেসের নেতারা আছেন তারাও টিভি খুলে রাখবেন, সহ্য করবেন, পালিয়ে যাবেন না। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিমধ্যে ইন্ডিয়া জোটের অন্য দুই শরিক দল ডিএমকে এবং কংগ্রেসের উপর ক্ষুব্ধ। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ডিএমকে সঙ্গ ত্যাগ করে থেলাপতি বিজয়ের দল টিভিকে সমর্থন কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ। অন্যদিকে বেসুরা আম আদমি পার্টি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জেএমএম এর বিরুদ্ধে সরাসরি মুখ খোলায়। জেএমএম এর সঙ্গে কি তৈরি হবে কংগ্রেসের দূরত্ব? জেএমএম এবং কংগ্রেসের দ্বন্দ্বই কি এখন রাজনৈতিক মহলে আলোচিত বিষয় হয়ে উঠতে চলেছে? সেদিকেই নজর সকলে। Your report, Calcutta News.